আজকে আমি তোমাদের চন্দ্রমল্লিকা গাছের এক নতুন পদ্ধতিতে চারা তৈরি করা শেখাবো। এইভাবে কিন্তু তোমরা শীতকালেও চারা তৈরি করে নিতে পারবে। তোমার যেই চন্দ্রমল্লিকার গাছটি সবথেকে পছন্দের ফুল হবে সেই গাছ থেকেই তোমরা একসাথে অনেক অনেক চারা তৈরি করে নিতে পারো। বাজার থেকে এত দাম দিয়ে চারা কেনার কোনো দরকারই হবে না। আমি ভালো থেকে 3টে ডগ কিন্তু কেটে নিয়েছি। আর এখন তোমরা আমার হাতে যেটা দেখলে সেটা হলো থার্মোকল ওইভাবে গোল গোল করে কেটে নেবে। আর নিয়েছি প্লাস্টিকের গ্লাসে ভর্তি করে জল নিয়ে তার মধ্যে কিছুটা করে অ্যালোভেরা জেল দিয়ে নেবে। এবার ওই থার্মোকলের যে টুকরোটা ছিল তার মাঝখানে একটা ছিদ্র করে তার মধ্যে চন্দ্রমল্লিকা গাছের ছোট ছোট ডালগুলোকে বসিয়ে নেব। এমনভাবে বসাবো যাতে নিচের অংশটা জলের সাথে ছুঁয়ে থাকে, যেমনভাবে আমি করেছি। এইভাবে রেখে দিয়েছিলাম 1 মাস আগে। 1 মাস পরের আপডেট তোমরা নিজেরাই দেখো। প্রত্যেকটা গাছ থেকে কিন্তু শিকড় বেরিয়ে গেছে, আর প্রত্যেকটা গাছ কিন্তু অনেকটা করে বড়ও হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে আমি একটা গাছ বের করে দেখাচ্ছি, তাহলে তোমরাই বুঝতে পারবে যে কতটা করে শিকড় বেরিয়েছে। এইভাবে করে চারা তৈরি করলে তোমাদের কাছে কিন্তু একসাথে অনেকগুলো চারা তৈরি হয়ে যাবে, আর মাটিরও প্রয়োজন হবে না। শুধু জলের মধ্যেই যে এত সুন্দর চারা তৈরি করা যায় এটা নিজে না করলে আমিও কখনো বিশ্বাস করতাম না। দেখো, তোমাদেরকে শোলার এই টুকরোটা ভেঙে গাছটা দেখাচ্ছি, শিকড়গুলো কতটা বড় হয়েছে নিজেরাই দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো চলি, টাটা।